এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে ঘড়িতে প্রায় 8টা মতো। তো আজকে বাবা মা আসছে। আমাদের বিয়ের প্রায় 1 মাস হতে চললো বলছি, সরি, আমাদের বিয়ে প্রায় 1 মাস ওভার হয়ে গেছে। তো তার অনেক দিন পর বাবা মা এই বাড়িতে আসছে। তো সেই জন্য একটু সকাল করে উঠেছি, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, নিজে ফ্রেশ হয়ে গেছি। আর নিচে যাব, এখন নিচে গিয়ে দেখবো কে কী করছে না করছে। আর আজকে আমি নিজে কিছু প্রিপারেশন বানাবো, সেগুলোর জন্য কাল রাত থেকে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আর এদিকে দেখো, একজন তখন থেকে পড়ে ঘুমাচ্ছে, কখন থেকে বেসিক্যালি এখনো ওঠে না, বাট আজকে তাও বলছি উঠতে। যাই হোক, সমস্ত কিছু ঠিকঠাক করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি, নিচে গিয়ে আবার তোমাদের কাছে আসছি। ওকে, আর ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। মা, গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো? এখন আমি কিচেনে এসেছি, এখানে চা বানাচ্ছে আমার আর মায়ের জন্য, এখনো ওঠেনি, তাই আমি আর মা চা খাবো। আর এখানে ব্রেকফাস্টে আজকে হবে চপ। কাল রাত থেকে বললাম সমস্ত প্রিপেয়ার করে রেখেছিলাম, তার মধ্যে ওটাই করে রেখেছিলাম, বিকজ বাবা চপ খেতে খুব ভালোবাসে, মানে ওর বাবা। তো সেই জন্য আজকে ব্রেকফাস্টে হবে চপ, সেটার প্রিপারেশনই আমি এখানে করছিলাম এই যে। আর রান্না কি হবে না হবে আমি জানি না, সেটা মাকে গিয়ে একবার জিজ্ঞেস করে আসি যে আজকে কি মেনুতে কি হবে না হবে। দেখাচ্ছ? হ্যাঁ, আর এই কি রান্না হবে বলো? রান্না হবে ছানার ডালনা, কাঁচকলার কোপ্তা, পোস্ত, ডাল, চাটনি, শাক ভাজা, এত কিছু হবে? দই, টিফিন হবে চপ মুড়ি। চপ মুড়ি বলা হয়ে গেছে আমার। ঠিক আছে, তো মা বলে দিল কি রান্না হবে না হবে, সেই মতো সমস্ত কিছু প্রিপারেশন করতে বলি। আধা তো আমি কালকে রাত্রে করে রেখেছি, আর আধা হবে। তুমি কি করছো এখানে? হ্যাঁ, তুমি কি করছো? আমি দুধ গরম করছি। দুধ গরম করছো? হ্যাঁ, ঠিক আছে, আমাকে একটু আলুটা কেটে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি আবার গিয়ে চাটা খেয়ে নিই, সকাল থেকে উঠে চা খাওয়া হয়নি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুরোহিত মশাই, যিনি নিত্য পুজো না, যিনি এই নারায়ণ সত্যনারায়ণ পুজো করে থাকেন। আর ইনি আমাদের বিয়েটাও দিয়েছিলেন। আরো লাগবে, আবার এক্সট্রা এলো, আবার আমাকে এক্সট্রা রাখতে টাকা লাগবে না। খবর কি জন্য এলে? ভালো খবর, দুটো বেল করেছিল, কাকুকে দিতে এলাম। আমি 5 তালা ঝাঁট দিয়ে তুমি কাকে বলেছিলে 1.5 তালাটা ঝাঁট দিতে, আমি ঝাঁট দিতে এলাম। আচ্ছা, এবার দিতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, ও বাবা মাকে ফোন করেছিলাম, তো মা বাবা বললো রেডি হয়ে গেছে নাকি। প্রায় তাও ওদের আস্তে আস্তে প্রায় 9:30 থেকে 10:45 এখন বাজবে। এইমাত্র সুমিতা এখান থেকে বেরোলো, ওখানে গিয়ে পৌঁছাতে প্রায় ওদের এখানে পৌঁছাতে প্রায় 9:30 থেকে 10:15। তো যাই হোক, এখানে আমি এখন যেগুলো বাকি আছে করি, বাদ বাকি তো ওখানে ওগুলো বলছি করবে সবাই। আমার যেগুলো কাজ সেগুলো করি, চলো। তো এই দুটো জিনিস আমি কালকে বানিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়। এটা হচ্ছে আজকে মা বললো যেরকম কাঁচকলার কোফতা তরকারি হবে একটা, তো এটা কাঁচকলার স্টাফিংটা, আর এটা হচ্ছে আজকে আলুর চপ হবে, সেটা স্টাফিংটা। তো এই দুটোর মধ্যে এখন এখানে বেসনটা প্রিপেয়ার করা হবে, আর এগুলো বলছি করে দেওয়ার জন্য। তো এখানে আমি কাঁচকলার বড়াগুলোকে ভেজে রেখে দিচ্ছি, তাহলে রান্নাটা করতে তখন সুবিধা হবে।
তো এখানে কাঁচকলার বড়া প্রিপেয়ার হয়ে গেছে, এখানে ছানার কোফতার জন্য ছানা মাখাও হয়ে গেছে, আর এখানে এখন চপ ভাজা হচ্ছে গরম গরম। তো বাবা এখানে মুড়ি খাচ্ছে চপ দিয়ে। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? বাবা রোজ এই টাইমে মুড়ি খায়, আর আজকে চপ দিয়ে খাচ্ছে। এই করতে করতে দেখলাম এখানে বাবা মারাও চলে এসছে। চলো এসো। মা তাকাও এদিকে একবার। এলো নাকি গো? সব খেয়ে যাবে, বৌমা করলো ঠাকুমা, এই প্রথম এলো। এসো, ভালো আছো? জানিস তো আমার অবস্থা। অনেকদিন আগে এসেছিলাম, বড় বসো বসো। ছেলেটাকে এখন ওইদিকে সবার ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমি এখানে ছানার বড়াগুলো ভেজে নিচ্ছি। এখনো পর্যন্ত মিঠু দিয়ে আসেনি রান্না করার জন্য, তো আমি কাজটা একটু জাস্ট এগিয়ে রাখছি। ফুলরি মা যেরকম সকালে বললো কি কি তরকারি হবে না হবে, সবটাই ভেজ ছিল। আর আজকে স্যাটারডে আমাদের বাড়িতে ভেজই হয়, তো আজকে সবটা ফুল নিরামিষ। আর সেটা হচ্ছে মা। বলো কেমন লাগছে তোমার এখানে এসে? দারুণ লাগছে, প্রথমবার? খুব সুন্দর। সেই বিয়ে রিসেপশনের দিন এসেছিল, তারপরে আসে, আর 1 মাস পর তারপরে এলো। আমি যাবো, ওকে ফোন করেছে, আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন বিন্দাস গুরু কি ভালো করে অবস্থা ছিল সাংঘাতিক। বিয়ের আগে আমার বিয়ের 5 দিন আগে দিদি আপনার তো গাছ সবাই মানে বিশাল না। হ্যাঁ সেলিব্রিটি ছবি একদম বাবা মানে বলতে বিয়ে বন্ধ করে দাও, ক্যান্সেল করে দাও। সব চিন্তা ভাবনা থেকে পড়ে গেছে। না 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 না, ওটা অন্য গুরুদেব জানে। আমি হ্যালো তুই 14 পুরুষের ভাগ্য বলে এরকম স্বামী পেয়েছ। আর এটা বলো 14 পুরুষে তোমাদের আরো সৌভাগ্য, যে নুরির মতো মেয়ে। আমার 14 পুরুষে তোমাদের বাপের ভাগ্য বলে আমাকে পেয়েছে। আমি আসছি। তো এখানে এখন আমার ছানার ডালনা রেডি, বেশ ভালো ক্রিমি ক্রিমি হয়েছে জিনিসটা। আর মিঠু এদিকে কি করছো তুমি? এইদিকে তাকিয়ে বলো। ডাল হচ্ছে এখানে। আর কি করবে? আর আলু পোস্ত হবে, বাদাম দিয়ে শাক ভাজা হবে, আর আমের চাটনি? আমের চাটনি। তাহলে কমপ্লিট তো? হ্যাঁ ব্যাস, ঠিক আছে। তুমি এটা খেলে কেমন লাগলো? দারুণ লাগলো। দারুণ লেগেছে? চপটা কেমন হয়েছিল? দারুণ, মুখ ছেড়ে গেল। এখানে দুটো প্রিপারেশন কমপ্লিট, এবার স্নানটা করে নিই, তারপরেই হয়ে যাবে। জাস্ট আমি স্নান টান করে ফ্রেশ হলাম, আর একটা চেঞ্জ দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে, যে রুমের কার্টেন্সগুলো চলে এসছে, তো একবার তোমাদেরকে ডিটেলিংয়ে দেখাই। এই দেখো আমার রুমের কালারের সাথে অ্যান্ড হোয়াইট ড্রপের কালারের সাথে ম্যাচ করে এগুলো আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম, খুব ভালো ডিলে পেয়েছি। এই জানলাটা যেহেতু বড়, এটা দুটো সেট আছে, এটাতে একটা আছে, বাট ইন ফিউচার আরেকটা দেবো, এটাতেও দেবো ওটাতেও দেবো। আর এখানে মা আমার জামাপত্রগুলো যেগুলো আমার বর্ধমান বাড়িতে ছিল এনেছে, গুছিয়ে টুছিয়ে দিচ্ছে এখানে সমস্ত কিছু। কাজ তো এখনো অনেক বাকি আছে। আর এখান থেকে আমি অ্যামাজন থেকেও একটা লাইট আনিয়েছি, এটা ড্রেসিং টেবিলের পেছনে বসবে বলে, ওয়ার্ম লাইট। আর এই কার্টেন্সগুলো আমি অ্যামাজন থেকে খুব ভালো একটা ডিলের মধ্যে পেয়েছি, তোমরা যদি লিঙ্ক চাও তো দিয়ে দিতে পারবো। দুই বাবা খেতে বসেছে। আরে ওই জন্য তোকে বললাম যে এটা করি না, কোফতাটা
কেমন হয়েছে বলো খাবারগুলো? কোফতাটা আর ইয়েটা পনিরটা। বাবা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তুমি শুনে জিজ্ঞেস করো কেমন হয়েছে। সুন্দর হয়েছে। বাবার খাবারে ঝাল না হলেই হচ্ছে। ঠাম্মি ভালো হয়েছে? যদি আচারটা ওটা ভুলে যাবে দাদা হয়ে যাবে। এখন দুপুরবেলা আমাদের সবার লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সব আমারও হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, সবার হয়ে গেছে। আর আমার একটু টায়ার্ড লাগছে, আমি তাই ওপরে একটু এলাম রেস্ট নিতে আর ফর আ চেঞ্জ। আজকে মা আর আমি ওপরে শুচ্ছি অনেক দিন পর, তাই তো? চলো রেস্ট নিই। দুপুরবেলা বিকালবেলা কি হচ্ছে না হচ্ছে তোমরা ডেফিনেটলি দেখতে পাবে, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সেই দুপুরের পর প্রচুর ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে নিচে এসে এখন মা বললো সন্ধ্যেবেলা স্ন্যাক্সে স্যান্ডউইচ বানাতে, তো এখন এখানে আমি স্যান্ডউইচ বানাচ্ছি। তো এখানে আমি এখন আলু স্টাফিং দিয়ে আর ইয়ে দিয়ে ছানা দিয়ে মেয়োনিজ টেয়োনিজ চিজ দিয়ে এখন আমি একটা স্যান্ডউইচ বানালাম। তো এটা খেতে খুব ইয়াম্মি হয়, এটা প্রায়ই আমাদের ঘরে সন্ধ্যেবেলাতে টিফিন হয়ে থাকে। আমি এখানে এইসব করছিলাম আর ওখানে দেখি বাবা মারা সবাই কি করছে। চল গল্প হচ্ছে, এই সব সবাই মিলে কথা বলছি। কি হচ্ছে গল্প? গল্প দাদুর আসলে যেন শেষ নেই সেরকম হচ্ছে আমাদের। বিয়াইনের গল্প কি কোনো দিন শেষ হয়? বেশ বেশ গল্প করো। এইখানে দেখো আমি পায়েস হয়েছে আজকে, পায়েসটা মিঠুদি করেছে। এ কি মিঠুদি পায়েসটা জমে গেছে তো? ও তাহলে কি হবে? আর এখানে হচ্ছে এখানে আলুর দমটা আমি বানাচ্ছি আর এখানে মিঠুদি সবজি কাটছো নাকি? ঠিক আছে। বাবা খাবে বললাম করতে। হ্যাঁ সবাই তো বসবে একসঙ্গে। তো এখানে বাবা এখন খেয়ে নিচ্ছে, বাবা টাইমে খেয়ে নেয়। হাত চোখ কি করেছি বলো তো বাবাটা? এটা তো আলু দিয়ে তো ছানা দিয়ে করেছিস, হ্যাঁ সব ফার্স্ট ক্লাস হয়েছে। ভালো হয়েছে বেশ। এটা কি খাচ্ছ? কিন্তু পায়েস এটা পায়েস, পায়েসটা কেমন হয়েছে? পায়েস এখন খাইনি, খাবার। চলো রাত্রেবেলা এখন সবাই ডিনার করে নিক, বাবা অলরেডি খেতে বসে গেছে। এরপর আমরা সবাই যারা বাকি আছি তারা খেয়ে নেবো। তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করার পালা। তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা পরের ভিডিওতে।